সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? তো আমি এখন যাচ্ছি সুপাতে কিছু কেনাকাটা করতে। কালকে বলেছিলাম যে আমি সুপা যাব, তো সেখানেই যাচ্ছি। তো এখানে রাস্তাঘাটটা দেখো কতটা সুন্দর। তোমাদের সবাইকে বলেছিলাম যে এখানে রাস্তা দেখাবো। তো আমি এখানে বেশি কিছু তো চিনি না, যেইটুকু চিনি সেইটুকুই গিয়েছিলাম একা একাই রাস্তা চিনে চিনে গুগল ম্যাপ দেখে। তো এটা আমার বাড়ির সামনের রাস্তা। আমি এখান থেকেই যাচ্ছিলাম। তো আমি বাড়ি ঘরগুলো শুধু দেখছিলাম, এত সুন্দর। আর পরিবেশটা আশেপাশেটাও দেখো কতটা সুন্দর। কোনো কিছু নেই, কোনো নোংরা কোনো কোনো কিছু নেই। মানে এক কথায় বলে যাকে সুন্দর একটা রাস্তা, এটাই হয়তো জাপান। মানে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা। আমি বেরিয়েছিলাম যখন বাজে তখন 4:30। তো 4:30টার সময় এখানটায় প্রচণ্ড রোদ ছিল। আর এখানে আমি যেতে যেতে দেখলাম এখানটায় কত সুন্দর সূর্যমুখী ফুল, দেখো কতগুলো ফুল ফুটেছে গাছটাতে। সাথে হাঁটতে হাঁটতে একটু নিজের মুখটাও দেখে নিলাম, কারণ প্রচণ্ড রোদ লাগছিল। আমি সানগ্লাস আনতে ভুলে গিয়েছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সিগন্যাল পড়ে গিয়েছিল, রেড সিগন্যাল। তারপরে দাঁড়িয়ে পড়েছিলাম। তার কিছুক্ষণ পরে দেখো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল। আর এখানে সিগন্যাল না মারলে ভীষণ একটা বড় অপরাধ হয়, পুলিশ এসে ধরে যায়। আর এখানটায় দেখো কি সুন্দর ড্রিঙ্কস যে থাকে, এখানে পয়সা দিয়ে ড্রিঙ্কস নেওয়া যায়। কোনো দোকান না, এটা এমনি। আর এখানে রাস্তাতে যে দেখছিলাম যে অনেক ফুল গাছ ছিল। এখানে প্রত্যেকটা বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো থাকে। আমি যেই রুমে থাকি সেই রুমের সামনেও ফুল গাছ আছে, কিন্তু কোনো ফুল ফোটেনি বলে আর আমি দেখাইনি। তো এখানটায় অনেক ফুল দেখে আমি বললাম একটু ফুলের ভিডিও করি। তারপরে রাস্তাতে যেতে এখানটায় আমাদের বড় শপিং মল ইয়ামাদা। তো ইয়ামাদার সামনে দিয়ে যাচ্ছিলাম। এখান থেকে আগে থেকে মিক্সচার মেশিন কেনা হয়েছিল। আমি আমার হাজব্যান্ডের সেখান থেকে মিক্সচার মেশিন কিনেছিলাম। আর ওইখানটায় এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট মতো, জাপানি রেস্টুরেন্ট। তো আকাশ থেকে দেখছিলাম মাথার উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে। তো ওটারও অনেকটা ভিডিও করে নিয়েছিলাম। আর এখন সুপাতে চলে এসেছি। দেখো সুপার ভিডিওতে কত ড্রিঙ্কস থাকে, কত রকমের ড্রিঙ্কস, মানে প্রচুর ড্রিঙ্কস থাকে অনেক রকমের। আর এই পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানটা সব কিছু পাওয়া যায়। দেখো কত রকমের কত ধরনের রুটি আছে। রুটির মধ্যে এখানে ক্রিম আছে, চকলেট আছে, আইসক্রিম আছে ক্রিমের মধ্যে। দেখো এখানে কত ধরনের মদ ছিল, কত অনেক রকমের ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস ছিল। আর এইখানে অনেক ফ্লেভারের আইসক্রিম ছিল, প্রচুর আইসক্রিম আছে প্রচুর রকমের। এখানে রুটির মধ্যেও আইসক্রিম পাওয়া যায়। মানে আমার বর আগের দিন আমাকে একটা খাইয়েছিল রুটির মধ্যে আইসক্রিম। তারপর এখান থেকে একটা বাস্কেট নিয়ে নিয়েছিলাম আর সোজা চলে গেছিলাম সবজির ওখানে। তো এখানে বেগুন, গাজর, ক্যাপসিকাম এসব ছিল। তো একটা প্যাকেটে দেখলাম 3টে বেগুন ছিল 198 টাকা, 3টে ক্যাপসিকাম 158 টাকা, 3টে গাজর 188 টাকা। এখানে 3টে টমেটো ছিল 298 টাকা। তারপর কলা ছিল এখানটায়। কলাগুলো তোমার বেশি বড় ছিল না, ছোট ছোটই ছিল। দুটো বড় কলা ছিল আর দুটো ছোট কলা ছিল। তো 4টে কলার দাম ছিল 298 ইয়েন, মানে 298 টাকা। তো ওখানে সব কিছু শাক সবজি সব কিছুর দাম প্রচুর বেশি। তো তাও তো খেতে হবে, যার জন্য আমি একটা বেগুনের প্যাকেট নিয়ে নিয়েছিলাম 198 টাকা দিয়ে। তারপরে এখানে অনেক ধরনের কাপ নুডলস ছিল, চিকেন ছিল ফ্রাই করা, পাউরুটি ছিল। এখানে দেখো আইসক্রিম আছে একটা স্ট্রবেরি ফ্লেভারের। এখানটায় অনেক ধরনের ড্রিঙ্কস ছিল, যেটাকে বাংলা কথায় মদ বলি আমরা। তারপরে এখানে অনেক ধরনের নুডলস ছিল। সব কিছু ঘুরতে ঘুরতে আমি এখানটায় কোল্ড ড্রিঙ্কসের দেখতে পেলাম। তো এখানটা অনেক কোল্ড ড্রিঙ্কস ফ্রুট ড্রিঙ্কস ছিল। তো আমি একটা ফ্রুট ড্রিঙ্কস নিয়েছিলাম এখান থেকে, কালো আঙুরের। এটা পুরো ফলের রসই ছিল, খুব সুন্দর ছিল খেতে। তোমাদের দাদাভাই আগের দিন এই ফ্রুট ড্রিঙ্কসটা নিয়েছিল লেমনের। তো এটা খেয়েছি বলে যার জন্য এটা নিইনি, কালো আঙুরের ওটাই নিয়েছিলাম। তারপর এখানটায় ক্যানও ছিল ফ্রুট ড্রিঙ্কসের অনেক।
তো আমি ক্যান আর নিইনি, বোতলই নিয়েছিলাম। আর আমি তো আইসক্রিম খেতে খুব খুব ভালোবাসি, ঘুরে ফিরে সেই আইসক্রিমের জায়গাতেই আবার চলে এসেছি। তারপরে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম অরিও চকোবার মিন্ট ফ্লেভারের। তারপরে এখানে অনেক ধরনের চাও ছিল। এখন আমার সব নেওয়া হয়ে গেছে, তো এখন বিল পেমেন্ট করে বাড়ি চলে যাব আর এনার কাছে বিল পেমেন্ট করব। বাড়ির রাস্তায় চলে এসেছি, প্রায় বাড়ি চলে এসেছি। আর এখানটা আমার বাড়ির সামনে একটা মাঠ আছে, এখানে সব বাচ্চারা খেলা করে, ফুটবল ক্রিকেট এসব খেলা করে। তো বাড়ি তো প্রায় চলে এসেছি। এই যে আমার বাড়ির গেট, মেন গেট, এখান থেকে যেতে। আর আমার ছিল 3 তলা, আমি ওপরে থাকতাম 3 তলা, 302 নাম্বারে। তো ওই সিঁড়ি থেকে উঠতে উঠতে মানে আমার জীবন পুরো শেষ, এক ধাপ এক ধাপ করে এগোচ্ছি, তো সিঁড়ি আমার শেষ হচ্ছে না। প্রচণ্ড কষ্ট হচ্ছিল সিঁড়ি থেকে উঠে যেতে, মানে সিঁড়ি থেকে নামতে কোনো কষ্ট হয় না, কিন্তু সিঁড়িতে উঠতে মানে জীবন চলে যায়, এত কষ্ট হয়। আমার ভীষণ কষ্ট হয় সিঁড়িতে মানে উঠতে। যার জন্য আমি নিচে নামিই না সিঁড়ি থেকে, আমার উঠতে হয় বলে। তারপরে ওই যে দেখা যাচ্ছে আমার রুম। এটা না, এখানে সব আমি একাই বাঙালি থাকি এই ফ্ল্যাটে, আর এখানে সব জাপানিজ থাকে। আর এটা হচ্ছে আমার রুম। আমি রুমের সামনেই পুরো চলে এসেছি, এই যে এইটা আমার রুম। তারপর ঘরে চলে এসেছি, ঘরে এসে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটা সত্যিই খুব সুন্দর ছিল, মন ভরে গিয়েছিল। তো আজকের মতো সবাইকে টাটা, পরে আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে। সবাইকে সায়োনারা।